বিসমিল্লাহ। মামলা রেডি। উমা গুমা খবর যেতেছে এখান থেকে উঠে দম বন্ধ। হ্যাঁ সবাইকে আসসালামু আলাইকুম। ফেনী জেলার মধ্যে একটা গ্যাস ফিল্ড রয়েছে, এটা বন্ধ হয়ে রয়েছে দীর্ঘ অনেক বছর পর্যন্ত। বর্তমানে বাংলাদেশে গ্যাসের সংকট, এটা আমরা সবাই জানি। কিন্তু দেখেন, এই গ্যাস ফিল্ড থেকে গ্যাস উত্তোলন করা হতো আগে, তখন কিন্তু বাংলাদেশের অবস্থা ভালো ছিল। যখন এই ফেনী জেলার এই গ্যাস ফিল্ড যখন বন্ধ করে দিয়েছে, এরপর থেকে বাংলাদেশের অবস্থা করুন, আমরা সবাই জানি। এই মুহূর্তে কোনো অবস্থায় গ্যাস পাওয়া যাচ্ছে না। তাহলে ফেনী জেলার মধ্যে এত বিশাল একটা গ্যাস ফিল্ড থাকার পরও এটা কেন বন্ধ রয়েছে? আমরা ভিতরে প্রবেশ করব। আপাতত আমরা ঢাক দিয়েছি, অনুমতি ছাড়া ভিতরে প্রবেশ করা নিষেধ এখানে লেখা রয়েছে। আমরা তারপরও ভিতরে প্রবেশ করব। ভিতরের যে অবস্থাগুলো রয়েছে সেগুলো আমরা এক এক করে আপনাদেরকে দেখাবো। এখানে স্থানীয় একজন ভাই বলছিলেন, এই যে পাশে ভাইটা আছে, ভাই বলছিলেন এই গ্যাস ফিল্ডটা বিএনপির আমলে তৈরি করা হয়েছিল। বিএনপি সরকার থাকা অবস্থায় এই গ্যাস ফিল্ডটা সচল ছিল। এর পরবর্তীতে যে আওয়ামী লীগ সরকার আসছিল, এরপর নাকি এটা বন্ধ হয়ে যায়, যে কোনো কারণে বন্ধ হয়ে গেছে। এরপর থেকে আজ পর্যন্ত এটা চালু করে নাই। কারণ প্রশ্ন হচ্ছে, যদি এই গ্যাস ফিল্ডটা যদি বিএনপির আমলে চালু করা যদি থাকে, তাহলে এখন তো ক্ষমতায় বিএনপি রয়েছে, তাহলে এই গ্যাস ফিল্ডটা কেন চালু করতেছে না বা কী সমস্যা রয়েছে? ভিতরের যে অবস্থাগুলো রয়েছে সেগুলো আমরা এক এক করে তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। আপনারা যদি হেল্প যদি না করেন, দেশের সাথে আমরা হেল্প করতে হবে। দেশের সাথে এখানে তো খারাপ কিছু না। এটা যদি চালু হয়ে যায়, তাহলে আমাদের ফেনী বৃহত্তর চট্টগ্রাম বিভাগটা গ্যাসের শূন্যতা ভুগবে না। আপনি নিজের দিক দিয়ে মানবিকতা চিন্তা করেন, ঠিক আছে? আপনারা একটা এখানে জব করেন, কোনো সমস্যা না, আমরা তো পজিটিভ ভাবে নিচ্ছি না। আমরা আর এটা ক্ষতি তো কিছু দেওয়ার জন্য, মানে সরকারকে বলতেছি আপনি এটা যদি চালু হয় জনগণের সুবিধা হবে। আমরা সরকারকে ইগনোর করে কোনো কথা বলতেছি না। আমরা আস্তে যাও, আমরা এত কিছু করবো না, জাস্ট তুলি ধরবো। এত খালি তুলি ধর্ম খালি আমরা পজিটিভটা ধর্ম, নেগেটিভ না। মানে তুলি ধরবো, এটা যাতে চালু করে। এটা একসময় ছিল, এখন বন্ধ হয়ে আছে। এটা চালু করলে জনগণের উপকারে আসবে। ঠিক আছে ভাই, আপনারা জব করেন, আপনাদের সমস্যা হবে। তোমরা ভিডিও করতে দিছো কারণ আমরা এগুলো বুঝি, কিন্তু আপনাদের ক্ষতি হওয়ার মতো কোনো শব্দ, কতগুলো সেন্সিটিভ শব্দগুলো আমরা ব্যবহার করবো না। আমরা বলবো যে সরকার যদি এই বিদ্যুৎ এই গ্যাস ক্ষেত্র যদি চালু করতে পারে, জনগণের সুবিধা হবে। জনগণ এখন চুলে আগুন জ্বলতেছে না, এখন কারেন্টে নামিয়া আপনি রাইস কুকারে রান্না করবো, তখন কারেন্টও থাকে না। এখন থেকে কারণ আছে। এই জন্য ভাই সামান্য একটু আমরা খালি ফুটে তুলবো, খালি এটা জানো। গাড়িগুলা কি চল নাই এখন? গাড়িগুলা বাড়ি আছে না, হ্যাঁ, তিনতলা বাড়ি, এটার উপরে থেকে ভিতরে সব নেওয়ান যাস না। হ্যাঁ, কষ্ট করে একটু এখান থেকে না ওইরকম। আচ্ছা, আমি বুঝতে পারছি। ওইরকম আপনি যেটা বলছেন, ধরেন ওইরকম আমাদের নেওয়ার দরকার না। আমরা যে ভিতরের অবস্থাগুলো আছে ওইগুলোর দরকার নাই। জাস্ট আমরা যদি এখান থেকে যদি কিছু কথা বলি, যেটা বোঝা যাচ্ছে যে এখানে যে আগে ছিল গ্যাস পাম্প ছিল, আগে এখানে গ্যাস তোলা হতো, এখন বর্তমানে বন্ধ হয়ে গেছে। বর্তমানে বন্ধ হয়ে গেছে, আমরা ভিতরে যাবো না। মানে বর্তমানে বন্ধ হয়ে গেছে, আগে এক সময় ছিল। এখন যদি সরকারে যদি আবার চালু করে